আজকে শুধুমাত্র আমরা গুপ্ত বৃন্দাবনই ভ্রমণ করব না, এই ভ্রমণে আমরা গাটাইলের আরো অনেক চমৎকার চমৎকার জায়গা ঘুরব। প্রকৃতি, ইতিহাস আর লোক সংস্কৃতি আমরা ঘুরে ঘুরে দেখব। সবই আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে, আর সেই পুরো অভিজ্ঞতা পাবেন আমাদের লং ভিডিওতে। কোথাও পাহাড়ের গা বেয়ে চলছি, কোথাও নদীর পাশে দাঁড়িয়ে প্রকৃতির কথা শুনছি, আবার কোথাও ইতিহাসের নিঃশব্দ সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছি। পুরো ভিডিওটিতে পেয়ে যাবেন গাটাইলের এক প্রাণ ভরা ভ্রমণ। তাই চোখ রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে ফেলুন। ভ্রমণ চলতে থাকুক, আপনিও সঙ্গে থাকুন। গোপালপুর থেকে গাটাইল যাচ্ছি শুধুমাত্র গাটাইলের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। বাংলাদেশের যে কোনো জেলা থেকে গুপ্ত বৃন্দাবন আসতে চাইলে আসতে পারবেন। প্রথমে আপনার জেলা থেকে টাঙ্গাইলের গাটাইল উপজেলে আসবেন, তারপর অটো বা সেঞ্চির মাধ্যমে গুপ্ত বৃন্দাবন যেতে পারবেন। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা টু টাঙ্গাইল, টাঙ্গাইল টু গাটাইল আসতে হবে। টাঙ্গাইলের গাটাইল উপজেলার এক অদ্ভুত গাছ, যা প্রকৃতির ফুল জোরে ছড়িয়ে আছে এক রহস্যময় জায়গা। এরই নাম গুপ্ত বৃন্দাবন। আমরা স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানতে পারি এই স্থানে রাধা ও কৃষ্ণ তাদের গুপ্ত লীলা করতে। গাছটি দেখলেই মনে হয় তাদের প্রেম, তাদের স্নেহ আজও সেই স্মৃতি রয়ে গেছে। এই গাছটি নীরবতা কোনো শূন্যতা নয়, বরং যেন কৃষ্ণের বাঁশির সুর। হালকা বাতাসের পাতার শব্দের যেন শুনতে পাওয়া যায় ভক্তির ধ্বনি। প্রতি বছর পূর্ণিমা আর বুলযাত্রার সময় দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এই স্থানটি পরিদর্শন করার জন্য। তারা খোঁজেন সেই চিরন্তন প্রেম যা রাধা কৃষ্ণের মাধ্যমে বিরাজমান ছিল। গুপ্ত বৃন্দাবনের মন্দিরের গুরু আমাদেরকে জানান, গুপ্ত বৃন্দাবন শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য একটা অনুভূতির জায়গা, যেখানে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে ঈশ্বরের ছোঁয়া। আপনি চাইলে একদিন ঘুরে আসতে পারেন। এই গাছের পাতায় লেখা প্রেমের গল্পটা নিজের চোখে দেখতে পারবেন। হয়তো আপনি তখনই বুঝতে পারবেন ভক্তি আসলে কাকে বলে। এই যে গাছটি দেখছেন, এখানে বাঁধা রয়েছে লাল কাপড়। অনেকেই হয়তো ভাবছেন কেন, এটা কোনো সাজ নয়, এটা এক নীরব প্রার্থনা। লোক বিশ্বাস অনুযায়ী এই গাছের নিচে দাঁড়িয়ে অনেকেই মানত করেন প্রেম, সুস্থতা, সন্তানের আশীর্বাদ কিংবা জীবনের শান্তির কামনা। এই লাল কাপড়গুলো আমাদের সেই চাওয়ার প্রতীক, যেন গাছের পাতায় লেখা থাকে প্রত্যাশার গল্প, আর বাতাসে ভেসে বেড়ায় বিশ্বাসের ধ্বনি। এই গাছের ঠিক পাশেই রয়েছে একটি পুরনো মন্দির, যেটি স্থাপন করেছিলেন স্থানীয় কৃষ্ণ ভক্তরা, যেখানে আজও রাধা কৃষ্ণের পূজা হয় শব্দের নিষ্ঠায়। গুপ্ত বৃন্দাবনের প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে একটি নীলা, আর প্রতিটি গাছ যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই প্রেমের ইতিহাস।